ওকে, সো ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমাদের বৃত্তি পরীক্ষা প্রস্তুতির ইংরেজির দ্বিতীয় ক্লাস। আজকে আমাদের টপিক হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে কোশ্চেন প্যাটার্ন এবং সিন কম্প্রেhension এবং সিন কম্প্রেhension রিলেটেড যেসব কোশ্চেন গুলো ছিল সেগুলো কিভাবে অ্যান্সার করতে হবে এই ব্যাপারগুলো হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। আর আজকের ক্লাসটা হচ্ছে আমরা সেন্টেন্সের স্ট্রাকচার কিভাবে হচ্ছে, মানে সেন্টেন্সের স্ট্রাকচার তো আসলে ভাস্ট একটা টপিক, এখানে অনেক অনেক কিছু আছে। তো আমি তোমাদেরকে তোমাদের এক্সামের জন্য একদম যতটুকু না হলেই না অতটুকু তোমাদেরকে দেখিয়ে দিব। তো এইটুকু তোমরা যদি ঠিকঠাক মতো পড়ে যাও তাহলে দেখবা তুমি কোশ্চেন গুলো ঠিকঠাক অ্যান্সার করতে পারবা। লিস্ট তোমাদের পরীক্ষায় যেসব কোশ্চেন গুলো আসবে সেগুলো অ্যান্সার করার জন্য এই নলেজ গুলো খুবই ম্যান্ডেটরি। ওকে, আচ্ছা। সো ক্লাসের নিয়মগুলো সবাই জানো, লাস্ট ক্লাসে এগুলো ফলো করছো সবাই ঠিকঠাক। ক্যামেরাটা অন রাখবা, মাইক্রোফোন অফ রাখবা আননেসেসারিলি। আর যখন তোমার কোশ্চেন থাকবে অবশ্যই হ্যান্ড রেজ করবা। আর একটা নোটবুক রাখবা, যেন হচ্ছে তোমরা এক্সট্রা কোনো ইনফরমেশন থাকলে সেটা নোট করে রাখতে পারো। আর মোস্টলি স্লাইডে যা যা থাকবে এগুলো বইয়েও, গ্রামার বইয়েও আছে, কিংবা তোমরা রেকর্ডেড ক্লাসটা পেয়ে গেলে ওখান থেকেও তুমি দেখে নিতে পারবা। তো স্লাইডের কথা লিখতে গিয়ে আমার কথা যেন মিস না হয় এই জিনিসটা একটু খেয়াল রাখবা। ওকে, সাদমান, ডু হ্যাভ এনি কোশ্চেন? স্যার, আগের ক্লাসের কি রেকর্ডিং গুলো দেওয়া আছে? ইয়েস স্যার, আদার ক্লাসের রেকর্ডিং গুলো পেয়ে যাবেন। এটা হচ্ছে ফ্রি ক্লাসের গ্রুপে মোস্ট প্রবলি শেয়ার করা হবে বা হয়েছে। ঠিক আছে, একটু আপনারা হচ্ছে রেগুলার ব্যাচের স্টুডেন্ট, তো আপনারা হচ্ছে ওই গ্রুপে মুজাহিদ স্যার বা আরো যারা আছেন তাদেরকে একটু নক দিবা। নক দিলে পেয়ে যাবা ক্লাসগুলো, ঠিক আছে? আর ফ্রি ক্লাস গ্রুপেও এই ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে। ওকে, সো আমাদের আজকের যে টপিকটা সেন্টেন্স স্ট্রাকচার, আমরা সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে আমরা প্রথমে বললাম যে অনেক বড় একটা টপিক এটা, তো আমরা হচ্ছে আসলে সবকিছু পড়বো না। আমরা টেন্স থেকে শুরু করে কিছু ছোটখাটো টপিক হচ্ছে আমরা মানে কভার করব, টেন্সটা কভার করব এবং টেন্সের মতো আর যে দুই একটা টপিক আছে যেগুলো আসলে আমাদের পরীক্ষার জন্য লাগবে, ওরকম দুই একটা টপিক আমরা কভার করব। ঠিক আছে? ওকে, আপনার কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড, হ্যাঁ, হাত দর করে ফেলতে পারো। ঠিক আছে, ওকে। সো ফার্স্টে হচ্ছে আমরা টেন্সটা একটু কভার করব। টেন্সটা কভার করার পরে আমরা হচ্ছে আহ, সামনে হচ্ছে আরো দুই একটা টপিক দেখবো, যেমন হচ্ছে নাউনের ইউজটা আমরা দেখবো। কারণ নাউনের ইউজটা খুবই ইম্পর্টেন্ট। সেন্টেন্স তুমি লেখার সময় নাউনের ইউজ জানো মানে তুমি অনেক কিছু জানো। আর ভার্ব হিসাবে আমরা হচ্ছে এই টেন্সের মধ্যে যতটুকু ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব, আমরা অতটুকু দেখবো। এর বাইরে আসলে ভার্বে যাওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে? সো প্রত্যেকটা টেন্সের হচ্ছে একটা স্ট্রাকচার আছে, প্রত্যেকটা টেন্সের কিছু একটা স্ট্রাকচার আছে, এবং স্ট্রাকচারের মধ্যে আমার অক্সিলারি ভার্ব যেটা, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব এই ঘরটা। ঠিক আছে? আর এই ঘরটা হচ্ছে মেইন ভার্ব। সো অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বটা কি এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস মেইন ভার্বের বেস ফর্ম। ঠিক আছে? অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব নাই। এখানে কি কোনো অক্সিলারি ভার্ব নাই। এটা হচ্ছে আমার সাবজেক্ট হি, তারপর হচ্ছে মেইন ভার্বের ভি ওয়ান ফর্ম। আর যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ভি ওয়ান এর সাথে একটা এস বা ইএস যুক্ত করতে হবে। সো হি এর সাথে গোজ হয়েছে, সি এর সাথেও সেম গোজ হবে, থার্ড পারসন সিঙ্গুলার। তারপরে করিম গোজ হবে, থার্ড পারসন সিঙ্গুলার। কিন্তু থার্ড পারসন প্লুরাল যদি হয় দে, তখনই হবে গো। কিংবা ফার্স্ট পারসন যদি হয় আই, কিংবা ফার্স্ট পারসন প্লুরাল উই, সাথে হবে কি গো। ঠিক আছে? সো শুধুমাত্র থার্ড পারসন এবং সিঙ্গুলার, অর্থাৎ হি সি ইট, তারপর হচ্ছে কারো নাম, হ্যাঁ, তারপর কোনো সিঙ্গুলার কোনো জিনিস। তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে, যেমন ক্লাস, ক্লাস কিন্তু সিঙ্গুলার, ক্লাস স্টার্টস এট 7:30। ঠিক আছে? তো এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে সিঙ্গুলার হলে, থার্ড পারসন সিঙ্গুলার হলে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এটা হচ্ছে একটু মাথায় রাখবা।
আচ্ছা, নেক্সট হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব হচ্ছে এম ইজ আর, আর মেইন ভার্ব হচ্ছে ভার্ব ওয়ান প্লাস আইএনজি, মানে তুমি মেইন ভার্বের সাথে একটা আইএনজি যোগ করতে হবে। সো শি ইজ প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলছে। সো শি ইজ প্লেইং, এই শি এর জায়গায় হি হলো, ইজ হইতো, যদি দে হইতো দে আর প্লেইং ক্রিকেট হইতো, ইউ হলে ইউ আর প্লেইং ক্রিকেট হইতো, আই থাকলে আই এম প্লেইং ক্রিকেট হইতো। ঠিক আছে? সো এম ইজারটা হচ্ছে কি সাবজেক্টের উপরে ডিপেন্ড করে, এম ইজারটা হবে, আর মেইন ভার্বটা হচ্ছে ভি ওয়ান প্লাস আইএনজি। তারপর আসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে অক্সিলারি ভার্ব হ্যাভ এবং হ্যাজ, আর সাথে হচ্ছে ভি থ্রি। সো সিঙ্গুলার ভার্বের সাথে হবে হ্যাজ, আর প্লুরাল ভার্বের সাথে হবে হ্যাভ। প্লুরাল ভার্ব এবং আই, আই হচ্ছে একটু এক্সেপশনাল, আই এর সাথে হ্যাভ হবে, এবং প্লুরাল সাবজেক্টের সাথে হচ্ছে হ্যাভ হবে, যেমন দে হ্যাভ, মাই ফ্রেন্ডস হ্যাভ, হ্যাঁ, মাই প্যারেন্টস হ্যাভ। সো প্লুরাল যারা তাদের সাথে হবে হ্যাভ, আর সিঙ্গুলার যারা হি হ্যাজ, ক্লাস হ্যাজ স্টার্টেড এট 7:30 PM। তারপর হচ্ছে মাই টিচার হ্যাজ গিভেন মি হোমওয়ার্ক। ঠিক আছে? সো সিঙ্গুলার হলে হ্যাজ হবে। সবাই শুনতে পাচ্ছেন স্যার আমার কথা? ওকে, হচ্ছে মিউট করুন না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যারা হ্যান্ড রেজ করেছেন আমাকে একটু জি কোশ্চেন স্যার। গুলো বলেন তো। হ্যাঁ, সাদমান, এনি কোশ্চেন? স্যার আপনি যে বললেন ক্লাস সিঙ্গুলার, কিন্তু অনেকগুলো স্টুডেন্টের সমষ্টিতেই তো ক্লাস তৈরি হয়, তাহলে এটা সিঙ্গুলার। অনেকগুলা স্টুডেন্টের সমষ্টি, হ্যাঁ, সমষ্টি এটা কয়টা? যেমন প্লেয়ার, প্লেয়ার 11 জন, এখন 11 জন প্লেয়ারের সমষ্টিকে আমরা কি বলতেছি? একটা টিম। এখন টিম। টিম কয়টা? একটা। ঠিক আছে? ক্লাস কয়টা? ক্লাস হচ্ছে একটা। এবং এখানে ক্লাস বলতে কিন্তু আমরা স্টুডেন্টদের যে সমষ্টি ক্লাস সেটা কিন্তু মিন করছি না, আমরা এখানে হচ্ছে মিন করছি কাকে? আমরা এখানে মিন করছি হচ্ছে এই যে আমরা যে পড়ছি, পড়াশোনার যে ব্যাপারটা ক্লাস। ঠিক আছে? এটাকে আমরা ক্লাস হিসেবে বলছি। তো এটাকে আপনারা ক্লাস বলেন, সেশন বলেন, আহ, যেটাই তাহলে বলেন আর স্যার কি। এটা কি এক এক ক্ষেত্রে এক এক মানে। হ্যাঁ, এটা মিনিং এর উপরে ডিপেন্ড করে, আপনি একই ওয়ার্ড দিয়ে মাল্টিপল জিনিস বুঝাতেই পারেন। ঠিক আছে? কিন্তু স্টুডেন্টের কালেকশন বুঝালেও ক্লাস সিঙ্গুলার প্লুরাল হতে পারে। কালেক্টিভ নাউন ক্যান বি সিঙ্গুলার অর প্লুরাল। ঠিক আছে? দেয়ার আর টু টিমস প্লেইং এগেনস্ট ইচ আদার অন দ্য গ্রাউন্ড, যে মাঠে দুইটা টিম একে অপরের সাথে খেলছে, তো টু টিমস। ঠিক আছে? আর যদি বলো যে বাংলাদেশ হ্যাজ ন্যাশনাল ক্রিকেট টিম পার্টিসিপেটিং ইন দিস টুর্নামেন্ট, সো বাংলাদেশের একটা টিম আছে যেটা এখানে পার্টিসিপেট করছে। সো কালেক্টিভ নাউন ক্যান বি সিঙ্গুলার অর প্লুরাল। ঠিক আছে? সিঙ্গুলার অর প্লুরাল? হ্যাঁ, সিঙ্গুলার অর প্লুরাল, কালেক্টিভ নাউন দুইটাই হতে পারে। তাই বা, ডু হ্যাভ এনি কোশ্চেন? তাই বা, মইনুদ্দিন, কোনো কোশ্চেন আছে স্যার? স্যার আমি যেগুলা মানে এখানে স্ক্রিনে দিচ্ছেন সেগুলো কি নোট করতে হবে? এইগুলা স্যার যে কোনো গ্রামার বই আছে, আপনার যদি বাসায় গ্রামার বই থাকে গ্রামার বইয়ের টেন্স ওপেন করলেই এগুলা পেয়ে যাবেন। সো নট নেসেসারি এগুলা নোট করতে হবে। ইয়েস স্যার। আর আমি ক্লাসের পরে হ্যাঁ বলেন স্যার, আপনার কোথা কেটে কেটে আসছে? তাই বা, তোমার ইন্টারনেটে মনে হয় অনেক সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি কন্টিনিউ করছি। তুমি চাইলে তোমার কোশ্চেনটা চ্যাটে লিখতে পারো। ঠিক আছে? সো
যাদের ইন্টারনেটে সমস্যা হচ্ছে, তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই চ্যাট বক্সও লিখতে পারো। সো আমি চ্যাট বক্স থেকে তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, সো যেটা বলছিলাম, সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে সিঙ্গুলার হলে হ্যাজ, আর প্লুরাল হলে এবং আই এর সাথে হচ্ছে হ্যাভ হবে। সো আই হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক রিসেন্টলি। আর যদি প্লুরাল হতো, সরি, যদি অন্য কোনো প্রোনাউন হতো সিঙ্গুলার, যেমন হি হ্যাজ, হ্যাঁ, কমপ্লিটেড দ্য টাস্ক রিসেন্টলি, যে সে তার কাজটা সম্প্রতি শেষ করেছে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মেনশন থাকবে, হ্যাঁ, একটা সময় ধরে তুমি কাজটা করছো। সো ফর 3 আওয়ার্স, অথবা সিন্স মর্নিং, যে 3 ঘন্টা ধরে, অথবা সকাল থেকে। এইটা জাস্ট লাইক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যা পড়ছো অর্থের দিক থেকে এটা সব সেম, শুধুমাত্র এখানে টাইমের মেনশন থাকবে, আর কিছুই না। শুধু টাইমের মেনশন থাকবে যে 3 ঘন্টা ধরে, অথবা সকাল থেকে, 2 দিন ধরে, সোমবার থেকে, 2020 সাল থেকে, ঠিক আছে, গত 50 বছর ধরে, 30 বছর ধরে। সো টাইমের মেনশন থাকলে বুঝবা এটা হচ্ছে আমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যদি এমন হয় যে সে 3 ঘন্টা ধরে পড়ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সে 3 ঘন্টা ধরে পড়ছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সে 3 ঘন্টা ধরে কালকে সকালে পড়তে থাকবে, আগামীকাল সকালে, এটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সো পারফেক্ট কন্টিনিউয়াস এর সাথে কন্টিনিউয়াস এর পার্থক্যটা হচ্ছে টাইমের মেনশন থাকবে। আর ফর বসবে একটা দৈর্ঘ্য বা একটা সময়ের ব্যাপ্তি বুঝাতে। 3 ঘন্টা ধরে, 3 ঘন্টা হচ্ছে একটা সময়ের পরিমাণ। 5 দিন ধরে একটা সময়ের পরিমাণ। 2 মিনিট ধরে আমি অপেক্ষা করছি, সময়ের পরিমাণ বোঝাচ্ছে। আর যদি কোনো একটা মুহূর্ত থেকে হচ্ছে এটা, তখন হবে সিন্স। সকাল, একটা মুহূর্ত, সকাল থেকে এখন পর্যন্ত চলছে। 2020 সাল, এটাও একটা পয়েন্ট, একটা এটা মুহূর্ত না হলো একটা নির্দিষ্ট একটা সময়, কাল, যেখান থেকে চলে আসছে সময়টা। সো 2020 সাল থেকে সিন্স 2020। তারপরে ধরো সোমবার থেকে, সোমবারটাও কি একটা পয়েন্ট, সময়ের একটা পয়েন্ট। সো সিন্স মানডে, এরকম ভাবে হবে। সো ফর হবে সময়ের ব্যক্তির আগে, আর সিন্স হবে কি কোন একটা পয়েন্টের আগে, যে এই সময়টা আগে ছিল এখন আর নাই, ওই সময় থেকে জিনিসটা চলে আসছে, তখন হচ্ছে সিন্স হবে, ঠিক আছে? সো এখানে মনে রাখবা যে টেন্সে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বটা। আর এর পাশাপাশি আমাদেরকে হচ্ছে এই যে স্পেশাল কেস যেগুলো, যেমন টাইম মেনশন করা থাকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, এবং টাইমের আগে কখন সিন্স বসে, কখন ফর বসে, এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এইগুলো একটু মাথায় রাখলে তুমি দেখবা যে 90%, 95% কেসে তুমি তোমার প্রবলেম যেটা আছে তোমার সামনে কোশ্চেন, ওইটা তুমি খুব ইজিলি অ্যান্সার করতে পারতেছো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি হচ্ছে একটু কোশ্চেন নেই। এই যে একজনের নাম হচ্ছে টেকনো, স্যার বলেন। হ্যাঁ হ্যাঁ স্যার, আনমিউট করছিলেন, বলেন। স্যার বলেন আরেকবার আপনার। বুঝাতে হুম, ভালো হতো। কোন ব্যাপারটা স্যার? স্যার হচ্ছে যে কন্টিনিউয়াস, শুধু কন্টিনিউয়াস না পারফেক্ট কন্টিনিউয়াস? শুধু কন্টিনিউয়াস। আচ্ছা, শুধু কন্টিনিউয়াসটা হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, মানে এম ইজ আর থাকবে প্রেজেন্ট টেন্সে। সো আই এর সাথে হবে এম, আই বাদে সব সিঙ্গুলারের সাথে হবে ইজ। হি ইজ, শি ইজ, হ্যাঁ, মাই স্কুল ইজ, এরকম হবে। আর প্লুরাল যদি হয় দে আর, আর সাথে হচ্ছে যে কোনো একটা কাজ চলছে, V1 প্লাস আইএনজি। they are doing the work, they are going to school, they are eating their food, ঠিক আছে? সো এটা হচ্ছে কন্টিনিউয়াস। আচ্ছা দিগন্ত, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? স্যার আজকে স্পোর্ট টেস্ট হবে? না স্যার, আজকে স্পট টেস্ট হবে না। ফাইজা, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? আমাকে একটু সিন্স আর ফরের ইয়েটা একটু আবার বুঝাই দিবেন। আচ্ছা, সিন্স আর ফর ব্যাপারটা হচ্ছে, সিন্স যেটা করে, সিন্স হচ্ছে নির্দিষ্ট সময়ের আগে বসে, হ্যাঁ, মানে তুমি হচ্ছে ধরো যখন কি বলে একটা পয়েন্ট অফ টাইম, যেমন সিন্স 2020 থেকে, অথবা হচ্ছে সিন্স মর্নিং সকাল থেকে, অথবা হচ্ছে সিন্স মানডে সোমবার থেকে, ঠিক আছে? সো যে কোনো একটা মুহূর্ত, যে কোনো একটা পয়েন্ট যেটা এখন আর নাই, এটা অনেক আগের একটা পয়েন্ট, ওই পয়েন্টের কথা তুমি বলছো, ওই পয়েন্ট থেকে, ওই বিন্দুটা থেকে এখন পর্যন্ত তুমি এই কাজটা করছো, এরকম বোঝালে হচ্ছে সিন্স। আর ফর হচ্ছে, ফরের পরে মনে রাখবা সবসময় হচ্ছে একটা একটা ব্যাপ্তি বসে, ঠিক আছে? বাংলায় বললে হচ্ছে সময়ের ব্যাপ্তি।
3 ঘন্টা একটা সময়ের ব্যাপ্তি, 10 ঘন্টা একটা সময়ের ব্যাপ্তি, 5 দিন একটা সময়ের ব্যাপ্তি, ঠিক আছে, 3 মিনিট একটা সময়ের ব্যাপ্তি। তো এই 3 মিনিট কখন থেকে শুরু হয়েছে তুমি জানো না, কিন্তু 3 মিনিট ধরে একটা কাজ হচ্ছে, 10 মিনিট ধরে একটা কাজ হচ্ছে, 10 বছর ধরে একটা কাজ হচ্ছে, কিন্তু নির্দিষ্ট করে বলা নাই 10 বছর থেকে শুরু হয়েছে। ঠিক আছে, তো নির্দিষ্ট করে যখন বলা থাকবে সকাল থেকে, 2020 সাল থেকে, তারপর হচ্ছে সোমবার থেকে, তখন হচ্ছে সিন্স। আর যদি বলা হয় 3 ঘন্টা ধরে, 5 দিন ধরে, 10 বছর ধরে, তখন হচ্ছে ফর। বোঝা গেছে? জি স্যার। ওকে, মইনুদ্দিন। স্যার এখানে স্যার ধরেন আপনাকে ইনডিফিনিট টেন্স থেকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হয়েছে, তাহলে এখানে স্যার স্ট্রাকচারে পরিবর্তন হবে। স্ট্রাকচারে পরিবর্তন হওয়ার পর কি স্যার এখানে কোনো টাইম অ্যাড করতে হবে, যেমন 3 আওয়ার না, মর্নিং কোনো? সাধারণত তোমাদের এক্সামে এই ধরনের কোশ্চেন আসবে না, ঠিক আছে, এটা তোমাদের এক্সামে বৃত্তি পরীক্ষাও আসবে না, প্লাস ক্যালকুলাস ভর্তি পরীক্ষাও উইদাউট টাইম তোমাকে পারফেক্ট কন্টিনিউয়াসে কনভার্ট করতে দিবে না। সাধারণত ইনডিফিনিট থেকে পারফেক্ট কিংবা পারফেক্ট থেকে কন্টিনিউয়াস এরকম চেঞ্জ গুলো দেয়। ঠিক আছে, টাইম মেনশন নাই, কিন্তু তোমাকে পারফেক্ট কন্টিনিউয়াসে নিতে বলছে, এটা তোমাকে সাধারণত দিবে না। দিলে তুমি টাইম বাদ দিয়েই শুধু অক্সিলারি ভার্ব দিয়ে এটা করে ফেলবা। ঠিক আছে, ওকে। তাইবা, ডু হ্যাভ এনি কোশ্চেন? আচ্ছা, একজনের নাম হচ্ছে, স্যার আপনি যে প্রথম হ্যাঁ, বলেছেন ইনডিফিনিট, স্যার স্যার এখানে আছেন আপনার ইনডিফিনিটের সময় ডো বসবে পোলারের সময় আর ডোজ ডাজ, বসবে আপনার সিঙ্গুলারের সময়। হ্যাঁ, এটা হচ্ছে থার্ড পারসন হতে হবে এবং সিঙ্গুলার হইতে হবে, দুইটাই হইতে হবে। শুধু সিঙ্গুলার হইলেই হবে না, থার্ড পারসনও হইতে হবে। আই সিঙ্গুলার, কিন্তু আই এর সাথে গোজ বসবে না, আই গো হবে। সেকেন্ড পারসনে ইউ, তুমি বুঝাও যদি সিঙ্গুলার, কিন্তু সেকেন্ড পারসনের সাথে ইউর সাথে সবসময় আমরা প্লুরাল বসে। আর শুধুমাত্র থার্ড পারসন এবং সিঙ্গুলার দুইটাই যদি হয় তখন তুমি এটা বসবা। ঠিক আছে, ওকে। ওয়াকিয়া। স্যার এমন কি কোনো সেন্টেন্স নাই, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যেখানে সময় থাকবে না? তোমার যদি সময় না থাকে, তোমার তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখারই প্রয়োজন নাই, তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখো। ধরো আমি 3 ঘন্টা ধরে পড়ছি, এটা বলার দরকার নেই, তুমি চাচ্ছ বলতে যে আমি পড়ছি, তো তুমি বলো যে আই এম স্টাডিং। তোমার তো আই হ্যাভ বিন স্টাডিং বলার দরকার নেই। আই হ্যাভ বিন স্টাডিং বললে যেটা হবে, তুমি যাকে বলছো সে তখন ওয়েট করবে তুমি টাইম বলো কিনা। আই হ্যাভ বিন স্টাডিং, তার মানে তুমি লম্বা একটা সময় ধরে পড়ছো, এখন সময়টা তুমি বলবা। এখন তুমি যদি না বলো, তাহলে জিনিসটা তার কাছে মনে হবে কোনো একটা ইনফরমেশন মিসিং। তুমি যদি এই সময়টা নাই দাও, তুমি বলবা আই এম স্টাডিং, যে আমি পড়ছি। আচ্ছা, বুঝা গেছে? আমাকে মানে একটা সেন্টেন্স পারফেক্ট কন্টিনিউয়াসে না বানাইতে না, দেয়। এরকম টাইম লিখতে হবে না। যদি রূপান্তর করতে দেয় এবং টাইম না থাকে, তোমাকে টাইম লিখতে হবে না, এবং সাধারণত এই ধরনের রূপান্তর দিবেও না, কারণ স্যাররা জানে যে এটা রূপান্তর করতে দিলে তুমি জায়গা ঝামেলায় পড়ে যাবা। ঠিক আছে, আচ্ছা। ওকে। আর যদি কোশ্চেন না থাকে এন্ড হাত নামিয়ে ফেলতে পারো। মাহাদি, বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এখানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যে সেন্টেন্সটা দেওয়া আছে ওটা সিঙ্গুলার নাম্বারে, আমরা যদি প্লুরাল সেন্টেন্স করতে চাই তাহলে এটা স্ট্রাকচারটা কি হতে পারে? শুধু আই এর জায়গায় তুমি প্লুরালটা বসালেই হবে, কারণ আই প্লুরাল অক্সিলারি ভার্বই নেয়। বুঝতে পেরেছো? আই এর জায়গায় ধরো তুমি মাই ফ্রেন্ডস যদি দাও, মাই ফ্রেন্ডস হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক রিসেন্টলি, অথবা মাই প্যারেন্টস হ্যাভ অ্যারাইভড হোম রিসেন্টলি। ঠিক আছে, প্লুরালের সাথে এবং আই এর সাথে হ্যাভ বসবে, আর সিঙ্গুলারের সাথে হ্যাজ বসবে, আই বাদে অন্য সব সিঙ্গুলারের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে স্যার, আর পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে? সেম, সিঙ্গুলার এবং আই এর সাথে হ্যাভ, সরি, আই এবং প্লুরালের সাথে হচ্ছে হ্যাভ, আর অন্য যে কোনো সিঙ্গুলারের সাথে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। ঠিক আছে, ওই আগে যার সাথে হ্যাভ বসে তার সাথে হ্যাভ বিন, আগে যার সাথে হ্যাজ ছিল তার সাথে হ্যাজ বিন। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, শিথিল।
স্যার বলেন কিউ এর সঙ্গে কি বসবে? কোনটার সঙ্গে স্যার আমি বুঝতে পারিনি। ব্লুটুথ বন্ধ। আনমিউট রাখেন, হ্যাঁ মিউট করেন না, জি আপনার স্যার। কোয়েরি শেষ স্যার করা ইউ পর্যন্ত। এর সঙ্গে কি বসবে? আচ্ছা, ইউ ইউ প্লুরাল, ইউ সবসময় প্লুরাল। আপনি তুমি বুঝান কিংবা তোমরা বুঝান, সবসময় ইউর সাথে প্লুরাল, ইউর সাথে কখনোই সিঙ্গুলার হবে না। ঠিক আছে, ওকে স্যার। ওকে। আমি আবার নেক্সট কোশ্চেন গুলো হচ্ছে পরের স্লাইডের পরে নিব। সো এখন দেখো প্রেজেন্ট টেন্সে আমরা যে জিনিসগুলো ডাউট ক্লিয়ার করেছি, এখন পাস্ট টেন্সে হচ্ছে সবই সেম, শুধুমাত্র অক্সিলারি ভার্বটা দেখবে ডিফারেন্ট এবং মেইন ভার্বটা হচ্ছে একটু ডিফারেন্ট। দেখো পাস্ট টেন্স হচ্ছে হি ওয়েন্ট টু স্কুল, এখানে এস বা ইএস এর কোনো ঝামেলা নাই। এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস সেম, অক্সিলারি ভার্ব নাই, প্রেজেন্ট ইনডিফিনিটের মতোই, কোনো অক্সিলারি ভার্ব হবে না, ভার্বের সেকেন্ড ফর্ম বসবে। ঠিক আছে, কন্টিনিউয়াস, সে ক্রিকেট খেলছিল, শি ওয়াজ প্লেইং ক্রিকেট, যদি প্লুরাল হয় ওয়ার বসবে। ঠিক আছে, আর ভার্বের সাথে তো আইএনজি বসবেই। আর পারফেক্ট হচ্ছে সবসময় ভি3, এটা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কিংবা ফিউচার পারফেক্ট হোক। সো আই হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক বিফোর ইউ কেম। সো পাস্ট পারফেক্টটা হচ্ছে সবসময় অতীতের অন্য একটা কাজের আগে ঘটে এরকম বোঝায়। সো পাস্ট পারফেক্ট সাধারণত সিঙ্গেল সেন্টেন্স হয় না, যে আই হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক। ঠিক আছে, সো পাস্ট পারফেক্ট তখনই বসে যখন অতীতে ওই কাজটার আগে আমি একটা কাজ করেছিলাম, এরকম বুঝাতে, যে তুমি আসারও আগে আমি ওই কাজটা করে ফেলেছিলাম। তুমি এসেছিলে গতকালকে, মানে তুমি এসেছিলে যে এটাও অতীত, তো এটারও আগে আমি একটা কাজ করেছিলাম, তখন হবে আই হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক বিফোর ইউ কেম। পারফেক্ট কন্টিনিউয়াস সেম আগের মতোই, যে তুমি যদি টাইম মেনশন থাকে তুমি হচ্ছে সিন্স বা ফর বসাবা। আর হ্যাড বিন স্টাডিং, এখানে সিঙ্গুলার প্লুরালের কোনো ঝামেলা নাই, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াসে সবার সাথে তুমি হ্যাড বিন বসাতে পারবা। আর শুধুমাত্র কন্টিনিউয়াসে আই ওয়াজ নিবে, বা সিঙ্গুলার সবাই ওয়াজ নিবে, আর প্লুরাল মানেই হচ্ছে ওয়ার নিবে। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে আমার পাস্ট টেন্সের চারটা। সেম ভাবে হচ্ছে আমার ফিউচার টেন্সে, ফিউচার ইনডিফিনিট, একদম সাধারণ ভবিষ্যৎ, যে সে স্কুলে যাবে, হি উইল গো টু স্কুল। ফিউচার ইনডিফিনিটের সাথে অন্য ইনডিফিনিট গুলোর পার্থক্য হচ্ছে ফিউচার ইনডিফিনিটে একটা অক্সিলারি ভার্ব আছে, উইল। ঠিক আছে, তোমরা চাইলে হচ্ছে শেলও দিতে পারো, কোনো সমস্যা নাই। শেল সাধারণত আই এর সাথে বসে, কিন্তু মডার্ন ইংলিশে শেলের ইউজ হয় না বললেই চলে। সো তোমরা চাইলে শেল না শিখলেও হবে, ব্যাপারটা হচ্ছে এরকম। সব জায়গায় উইল ইউজ করবা, তাহলে হচ্ছে ঝামেলা নাই কোনো। আই এর সাথে উইল, হি শি ইট দে সবার সাথে উইল। আর মেইন ভার্ব হচ্ছে ভি1। কন্টিনিউয়াস হচ্ছে আই উইল বি স্টাডিং, আমি পড়াশোনা করতে থাকবো। শি উইল বি প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলতে থাকবে। দে উইল বি ট্রাভেলিং বাই বাস, তারা বাসে ভ্রমণ করতে থাকবে। ঠিক আছে, সো উইল বি প্লাস ভি1 প্লাস আইএনজি, সবার সাথে উইল বি প্লাস ভি1 প্লাস আইএনজি। এখানে ফিউচারের অক্সিলারি ভার্বে নাম্বারের কোনো ঝামেলা নাই, যে সিঙ্গুলারের জন্য এটা প্লুরালের জন্য এটা, এরকম কোনো কিছুই নাই। আচ্ছা, ফিউচার পারফেক্ট উইল হ্যাভ প্লাস ভি3। ঠিক আছে, ভবিষ্যতে কোনো একটা সময়ে একটা কাজ যদি অলরেডি ঘটে গিয়ে থাকে, তখন তুমি এটাকে ফিউচার পারফেক্ট টেন্সে করতে পারবা। যেমন হচ্ছে when you will come I will have completed the task, তুমি যখন আসবা তখন আমি কাজটা শেষ করে থাকবো। মানে তুমি আসবা, এটা হচ্ছে ভবিষ্যতের একটা কাজ। জুবায়ের দুষ্টামি করছো? দুষ্টামি করা যাবে না স্যার ক্লাসের মাঝখানে, আমি কিন্তু সবাইকে দেখতে পাই, আমি কিন্তু ক্লাস থেকে বের করে দিব, ক্লাসে মনোযোগ দিতে হবে। বুঝতে পেরেছেন জুবায়ের? আপনাকে বলছি, এই যে ওর কোনো খবরই নেই। আচ্ছা, সো পারফেক্ট পারফেক্ট টেন্স হচ্ছে কি, ফিউচার পারফেক্ট হচ্ছে যে আমরা ভবিষ্যতের কোনো একটা সময়ে একটা কাজ হচ্ছে কি ইতিমধ্যে হয়ে গিয়ে থাকবে, তখন হচ্ছে আমরা পারফেক্ট টেন্সটা ইউজ করবো, ফিউচার পারফেক্ট টেন্স। যে when you will come, যে তুমি যখন আসবে, I will have completed the task, আমি কাজটা শেষ করে থাকবো। ঠিক আছে, আর পারফেক্ট কন্টিনিউয়াসটা হচ্ছে কি, যে ভবিষ্যতে কোনো একটা সময়ে একটা কাজ নির্দিষ্ট সময় ধরে চলতেছে এরকম বুঝাবে, তখন হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন in 2027 I will have been living in Dhaka for 5 years, মানে 2027 সালে আমি ঢাকায় 5 বছর ধরে বাস করতে থাকবো। সো এটা ভবিষ্যতের একটা সময়ে আমি 5 বছর যাবত একটা কাজ করতে থাকবো, তখন হচ্ছে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে হবে। ঠিক আছে, স্যার যে দিয়ে অতীতের কাজ শেষ হলো তার ফলাফল বর্তমানে কি থাকবে? যেই কাজটা
যে টেন্স দিয়ে অতীতের কাজ শেষ হলে তার ফল বর্তমানে কি থাকবে? ওইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা বলছেন আপনি, যে রিসেন্টলি হইছে অতীতে, হ্যাঁ, কিন্তু বর্তমানে এটার রেজাল্ট আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, মানে মাত্র ঘটেছে এরকম একটা কাজ। ঠিক আছে? তো এই ধরনের ইস্যু গুলা আপনাদের পরীক্ষায় আসবে না, ঠিক আছে? এই ধরনের ইস্যু গুলো আপনাদের পরীক্ষায় আসবে না। সো এগুলো নিয়ে হচ্ছে আপাতত মাথা ঘামানোর কোনো দরকার নাই। আপাতত আপনাদের পরীক্ষার জন্য যতটুকু লাগবে শুধু অতটুকু আপনাদেরকে দেখাচ্ছি। টেন্সের আরো অনেক অনেক ডিটেইলিং আছে, অনেক অনেক নিয়ম আছে। যারা হচ্ছে ক্যারেট ব্যাচের তারা তো জানেন, টেন্সের ক্লাস করছেন, টেন্স নিয়ে আমাদের 2টা থেকে 3টা ক্লাস গেছে। আর এখানে হচ্ছে ধরেন আমাদের টেন্সের সাথে আর অনেক কিছু আজকে আমরা শেষ করব। সো টেন্সের জাস্ট খুব কোর অংশটা, একদম চুম্বক অংশটা আজকে আমরা দেখছি, যেটা আমাদের পরীক্ষার জন্য লাগবেই। ঠিক আছে? আচ্ছা, আমি একটু কোশ্চেন গুলো নেই। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে তোমার? ওকে, তাই বা বলো। তো এখানে যে আপনার পারফেক্ট ফিউচার টেন্সে উইল হ্যাভ আছে, উইল হ্যাজ না, শুধু উইল হ্যাভ আছে না, উইল হ্যাজও আছে। উইল হ্যাভ বিন হবে, উইল হ্যাভ বিন, পারফেক্ট কন্টিনিউয়াসে উইল হ্যাভ বিন। ঠিক আছে? আর পারফেক্ট হচ্ছে উইল হ্যাভ। শুধু পারফেক্ট নেই, হ্যাজ হ্যাঁ, নাই। পারফেক্ট, পারফেক্টে উইল হ্যাভ আর পারফেক্ট কন্টিনিউয়াসে উইল হ্যাভ বিন, তিনোটাই বসবে। ঠিক আছে? তারপর হ্যাজ আছে কি, উইলের পরে হ্যাজ, হ্যাভ আছে বাট হ্যাজ আছে কি? না, হ্যাজ নাই স্যার। এখানে সিঙ্গুলার প্লুরালের কোনো ঝামেলা নাই, জাস্ট যতটুকু দেখাচ্ছে অতটুকুই। ঠিক আছে? এখানে ফিউচারে কখনোই হ্যাজ বসে না, ফিউচারে সবসময় হ্যাভ হয়। ওকে? জি স্যার। তারপর আচ্ছা, ওয়াজ কি, ওয়াজ কোনটা স্যার? পারফেক্ট টেন্সে ফার্স্ট হ্যাঁ, টেন্সের ওয়াজটা হুম, আপনার কি, প্লুরাল না সিঙ্গুলার? ওয়াজ হচ্ছে সিঙ্গুলার। ওয়াজ সিঙ্গুলার। হ্যাঁ, ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার, ওয়ার হচ্ছে প্লুরাল। কিন্তু আয়ের সাথে আবার ওই প্রেজেন্ট পারফেক্টে যেমন হ্যাভ বসছে, এখানে আবার আয়ের সাথে কিন্তু ওয়ার হবে না, আয়ের সাথে ওয়াজ হবে। সব সিঙ্গুলারের সাথে ওয়াজ হবে, আয়ের সাথে ওয়াজ হবে, আই ওয়াজ। আর প্লুরাল হলে দে ওয়ার, মাই ফ্রেন্ডস ওয়ার। ঠিক আছে? আপনি বললেন ওকে, যে আই এর সাথে আপনার প্লুরাল আর ইউ এর সাথে প্লুরাল, তাহলে ইউ এটা হবে প্রেজেন্ট। ইউ ওয়্যার। হ্যাঁ, ইউর সাথে ইউ আর, শুধুমাত্র আইটা হচ্ছে এক্সেপশন। আই হ্যাভ হ্যাজ এর মধ্যে সে হ্যাভ নেয়, আই হ্যাভ ডান ইট, কিন্তু ওয়াজ ওয়ার এর মধ্যে আবার ওয়াজ নেয়, আই ওয়াজ গোয়িং টু স্কুল। বুঝা গেছে? আইটা হচ্ছে একটু এক্সেপশনাল, বাট ইউ সব সময় প্লুরাল, তাকে যেখানেই পাঠাও সে সবসময় প্লুরাল নেবে। তারপর শব্দ, রাইট ফর ভার্বের যে শব্দ দেওয়া হয় তার পিছে যে এস বসে, এটা কোন কোন সময়ে বসে? এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হলে। ঠিক আছে? পার্সন সিঙ্গুলার। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, ওকে স্যার। মইনুদ্দিন। স্যার এখানে স্যার আয়ের সাথে কি উইল বসে? হ্যাঁ হ্যাঁ, আয়ের সাথে উইল বসে। এখানে যেটা দেখালাম তোমাদেরকে, যে ফিউচার টেন্সে তুমি যার সাথে ইচ্ছা সবার সাথে তুমি উইল ইউজ করবা। এখানে কোনো ধরো তোমাকে কোনো কিছু চিন্তা করতে হবে না, সবার সাথে উইল। ঠিক আছে? স্যার কিন্তু স্যার আয়ের সাথে উইল অনেক সময় বোঝানোর জন্য ব্যবহৃত হয় না? আয়ের সাথে উইল, বুঝতে পারিনি কোশ্চেনটা। স্যার আয়ের সাথে উইল বসাইলে অনেক সময় মানে সেন্টেন্সটাকে জোর দিয়ে বোঝানো হয় না? ওইটা, হ্যাঁ, ওইটা একটা কেস আছে, বাট ওইসব কেসগুলো হচ্ছে আমরা এখন পড়ছি না। হ্যাঁ, এখন আমরা হচ্ছে তোমাদেরকে আমি টেন্সের একদম সেফ যে রুলস গুলা, বেসিক রুলস গুলা দেখাচ্ছি। ঠিক আছে? টেন্সের আরো অনেক অনেক রুলস আছে, উইলের এমফ্যাটিক ইউজ আছে, যে একটা নিশ্চিত করে বোঝানো, জোর দিয়ে বোঝানোর জন্য, ওগুলো আছে, ওগুলো ভুল না। কিন্তু আমরা আজকে যতটুকু পড়ছি ওটা হচ্ছে টেন্স রিলেটেড জিনিসগুলো। ঠিক আছে? ওকে, ওয়াকিয়া। স্যার এখানে মানে ফিউচার পারফেক্ট টেন্সে কি উইল এর সাথে হ্যাজ বসবে না? না, কখনো হ্যাজ বসবে না, সবসময়ই হ্যাভ? সব সময় হ্যাভ। যদি বসতো আমি আপনাদের এখানে অল্টারনেটিভ দেখাতাম, যেহেতু দেখাচ্ছি না তার মানে এটা হবে না।
ঠিক আছে? ওকে, মাহাদি। স্যার আসসালামু আলাইকুম। ফিউচার হ্যাঁ, টেন্স ওয়ালাইকুম আর আসসালাম। স্যার ফিউচার টেন্স আর পাস্ট টেন্সের পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস এই দুইটা টেন্সে কি ওই যে সিঙ্গুলার নাম্বার দেওয়া আছে সেটাকে চেঞ্জ করলে প্লুরাল নাম্বার দুইটা টেন্সের কি একই থাকবে? না, প্লুরাল করলে আপনি ওই যে ওইভাবে চেঞ্জ করবেন অক্সিলারি ভার্ব। ফিউচারে তো কোনো চেঞ্জ হবে না, ফিউচারে সিঙ্গুলার প্লুরাল সবার অক্সিলারি ভার্ব সেম। ঠিক আছে? পাস্ট পারফেক্টে সেম, সিঙ্গুলার প্লুরাল সবার জন্য হ্যাড বিন। ঠিক আছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ ওগুলো তো সেম। শুধু পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে ওয়াজ ওয়ার এর মধ্যে সিঙ্গুলার প্লুরালে চেঞ্জ আসবে, এছাড়া আর কোথাও কোনো চেঞ্জ নাই। ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তো এটা গেল আমাদের টেন্সের ব্যাপার স্যাপার। টেন্সের পরে যেটা আমাদের ইম্পর্টেন্ট, আচ্ছা সাদমান হাত তুলে আসো। সাদমান, পড়াশোনা রিলেটেড কোশ্চেন যদি না হয় তাহলে কিন্তু আমি আর তোমার কোশ্চেন অ্যান্সার দিব না, কারণ বুঝে শুনে কোশ্চেন করো। আজকে স্যার ক্লাস রিলেটেড কোশ্চেন হইতে যদি হবে। আমাদের মানে স্ট্রাকচার লিখতে দেয় তাহলে কি হুম। মানে আমরা শেল দিব নাকি দিব না? সেল মানে দেওয়ার দরকার নেই, এবং স্ট্রাকচার পরীক্ষায় আসবে না। ঠিক আছে? আচ্ছা স্যার, বাই হ্যাঁ, এনি চান্স দিয়ে দিলে এই কারণে জিজ্ঞেস। না দিয়ে দিলে, আপনি দিলে ভুল হবে না, লিখলে ভুল হবে না, আপনি অবলিক দিয়ে লিখতেই পারেন, কোনো অসুবিধা নাই, না লিখলেও ভুল হবে না। ঠিক আছে? ঠিক আছে। অনেকক্ষণ ধরে দেখতেছি তুমি চ্যাটের মধ্যে হচ্ছে আজেরা কোশ্চেন করতেছো। এটা ক্লাসে তো কোশ্চেন করার দরকার নাই, এটা হচ্ছে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমার আরো অনেক পার্সোনাল আছে, তাদেরকে জিজ্ঞেস করো, ক্লাসে সময় নষ্ট করার তো দরকার নেই কোশ্চেন করে। ঠিক আছে? ওকে। সো দেখো, এখন নেক্সট হচ্ছে আমাদের টু বি ভার্ব। টু বি ভার্বটা কেন আসছে? কারণ টু বি ভার্বটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট। টু বি ভার্ব হচ্ছে আমাদের আহ কখন হয়? যখন এম ইজ আর, ওয়াজ ওয়ার এবং হ্যাভ, এগুলো তো আমরা তখন অক্সিলারি ভার্বের জায়গায় দেখছি। মাঝে মাঝে এই ভার্ব গুলো অক্সিলারি ভার্ব বাদ দিয়ে ওরা যেটা করে, ওরা হচ্ছে মেইন ভার্ব হিসাবে ইউজড হয়। ঠিক আছে? সো এই কেসটা আমাদের একটু জানা দরকার, এই কেসটা বুঝলে দেখবে অনেক কিছু ঝামেলা তোমাদের ক্লিয়ার লাগবে। সো আমরা এখন দেখবো হচ্ছে টু বি ভার্ব। এই টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্ব, এটাকে আমরা তখনই টু বি ভার্ব বলবো যখন ওরা মেইন ভার্ব হিসাবে সেন্টেন্সে ইউজ হবে। আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম গোয়িং টু স্কুল, অনেকেই হচ্ছে অক্সিলারি ভার্বকেই টু বি ভার্ব বলে, যে হ্যাঁ এখানে টু বি ভার্ব কোনটা, এখানে টু বি ভার্ব হচ্ছে এম। জিনিসটা হচ্ছে ভুল। ঠিক আছে? টু বি ভার্ব এম না। এম টু বি ভার্ব কখন হবে? যখন বলবা আই এম এ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট, এখানে মেইন ভার্ব নাই, দ্যাট মেক্স দিস অক্সিলারি ভার্ব আ মেইন ভার্ব, এবং তখন অক্সিলারি ভার্বকে তুমি বলতে পারবা যে হ্যাঁ এটা একটা টু বি ভার্ব। কারণ টু বি মানে হচ্ছে হওয়া, আমি হই একজন স্টুডেন্ট। এখন এখানে কি তোমার কোনো কিছু হওয়ার কথা বলতেছে, যে আই এম গোয়িং টু স্কুল, আমি হই স্কুলে যাচ্ছি, এরকম কিছু হচ্ছে? হচ্ছে না তো। সো এইটাকে টু বি ভার্ব বলা যাবে না। সো অনেকেই এই জিনিসটা বলে যে অক্সিলারি ভার্ব মানেই টু বি ভার্ব, এটা একটা মিসকনসেপশন, খুব কমন। সো এটা থেকে একটু কেয়ারফুল থাকবা। সো যখন মেইন ভার্ব থাকবে না, শুধুমাত্র তখন হেল্পিং ভার্বটাই মেইন ভার্ব হিসাবে কাজ করে, এবং তখন আমরা এগুলোকে টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্ব বলি। যেমন এমিজার যখন মেইন ভার্ব হিসেবে ইউজ হয়, আমরা দেখছি মেইন ভার্বের V2 ফর্ম থাকে, মেইন ভার্বের V3 ফর্ম থাকে। সো এমিজার যদি মেইন ভার্ব হিসেবে থাকে, এইটাকে আমরা বলি বি ভার্ব। বেস ফর্মটা কি? বি। প্রেজেন্ট ইনডিফিনিটে সে এমিজার হয়ে বসে, পাস্ট ইনডিফিনিটে সে ওয়াজ ওয়ার হয়ে বসে, পারফেক্ট টেন্স গুলোতে সে বিন হয়ে বসে। ঠিক আছে? কারণ V3 ফর্ম। একটা এক্সাম্পল দেখো, আই এম এ স্টুডেন্ট, সো এটা প্রেজেন্ট ইনডেফিনিট, আই মেইন, তারপর হচ্ছে মেইন ভার্ব এম, V1 ফর্ম বসছে, কিন্তু এই এমটা কি? এই এমটা কিন্তু V1 ফর্ম। ঠিক আছে? সো সাবজেক্ট V1, তারপর হচ্ছে আমার এক্সটেনশন আই এম আ স্টুডেন্ট। পাস্টে আমি চেঞ্জ করলাম, সাবজেক্ট প্লাস V2, এম কি হয়ে গেল? এখন ওয়াজ হয়ে গেল। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি স্টুডেন্ট ছিলাম। তারপরে ধরো আমি এখানে একটা টাইম এড করে দিলাম, ফর 15 ইয়ার্স, যে আমি 15 বছর যাবত একজন স্টুডেন্ট ছিলাম। আই হ্যাভ বিন এ স্টুডেন্ট ফর 15 ইয়ার্স, অথবা আই হ্যাভ বিন এ স্টুডেন্ট রিসেন্টলি। এখানে টাইম না দিয়ে তুমি রিসেন্টলিও দিতে পারো, এটা যেহেতু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস না বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা ফরটা বাদ দিয়ে দিলাম, আমরা রিসেন্টলি দিলাম। আই হ্যাভ বিন এ স্টুডেন্ট রিসেন্টলি, আমি খুব মানে খুব সম্প্রতি আমি একজন স্টুডেন্ট ছিলাম, কিন্তু এখন আর স্টুডেন্ট নাই। সো আই হ্যাভ বিন এ স্টুডেন্ট। সো আই হ্যাভ, এই হ্যাভ কিন্তু এখন অক্সিলারি ভার্ব, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ,
আই এর সাথে হ্যাভ আসছে, আর মেইন ভার্ব V3 ফর্ম হচ্ছে বিন। সো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ গন টু স্কুল, আই হ্যাভ বিন এ স্টুডেন্ট। বোঝা গেছে? ফিউচার ইনডিফিনিটে যদি যাই, ফিউচার ইনডিফিনিটে উইল প্লাস V1, মনে আছে ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচারটা? সো আই উইল V1 হচ্ছে কি বি, V1 হচ্ছে বি। সো আমি কি করছি, আই উইল বি আ স্টুডেন্ট, এটা দিচ্ছি। সো এম ইজ আর, ওয়াজ ওয়ার, বিন, এদের সবার বেস ফর্ম হচ্ছে আসলে বি, আর এই বিটাই প্রেজেন্ট ইনডিফিনিটে হয়ে যাচ্ছে কি এম ইজ আর। ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, তারপরে আসি আমরা সেম জিনিস, টু হ্যাভ ভার্বের কথা যদি আমরা বলি, হ্যাভ, হ্যাড, হ্যাড। সো আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, আই হচ্ছে আমার সাবজেক্ট V1, এবং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আই হ্যাভ এ পেন। আমি এটাকে পাস্ট ইনডেফিনিট যদি বানাই, আই সাবজেক্ট V2 হ্যাড, আই হ্যাড এ পেন, আমার একটি কলম ছিল। এখন যখন এটাকে তুমি প্রেজেন্ট পারফেক্ট বানাবা, মেইন ভার্ব পরে তোমাকে অক্সিলারি ভার্ব আগে একটা হ্যাভ বসাইতে হবে। আই হ্যাভ, এইবার আসো তুমি মেইন ভার্বের V3 ফর্ম কি ছিল, হ্যাড। সো আই হ্যাভ হ্যাড এ বুক। বোঝা গেছে? সেম ভাবে যেভাবে ছিল আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, I have gone to school, I have finished my food, সেম ভাবে I have had a book, যে আমি একটা বই পেয়েছিলাম বা আমার একটা বই ছিল, এরকম মিনিং এ এটা বোঝাতে পারে তখন। ক্লিয়ার সবাই? সো টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, এই জিনিসটা একটু কেয়ারফুল থাকবা। আচ্ছা, আহ এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু হ্যান্ড রেজ করো। ওকে, তাই বা বলো। স্যার ফার্স্ট হুম, পার্টিসিপলটা একটু আমাকে বুঝিয়ে দিলে ভালো হতো। পাস্ট পার্টিসিপলটা কোনটা, টেন্স নাকি টু বি ভার্বের? জি, তাই বা টুবি আরেকটু ভার্বের। ক্লিয়ারলি বলতে হবে। হ্যাঁ, পাস্ট পারফেক্ট টেন্সটা কোন পার্টের পাস্ট পারফেক্ট কন্টিনিউ পারফেক্ট টেন্স, পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে এই যে এইটার টু বি ভার্বের? জি, আচ্ছা, টু বি ভার্বে হচ্ছে পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে V3 ফর্ম আর কি। ঠিক আছে, V3 ফর্মটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বলতেছি। এটা কিছুই না, এটা শুধু হচ্ছে নর্মাল গো, ওয়েন্ট, গন যেরকম থাকে আমাদের একটা ভার্বের তিনটা ফর্ম, গো, ওয়েন্ট, গন। এখন এই তিনটা ফর্ম কার থাকে, মেইন ভার্বের থাকে। সো টু বি ভার্বেরও এরকম তিনটা ফর্ম থাকে, কারণ ওরা তো মেইন ভার্ব হিসাবে তখন কাজ করে। সো এই হ্যাডটা হচ্ছে তখন ওদের থার্ড ফর্ম। এবং তুমি যখন হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে বলবা আই হ্যাড, তো এই হ্যাডটা হয়ে যায় অক্সিলারি ভার্ব। সো মেইন ভার্ব হিসাবে আরেকটা হ্যাড বসাইতে হবে তোমার, আই হ্যাড হ্যাড এ পেন বিফোর আই হ্যাড এ পেন্সিল, যে আমার কলমের আগে আমার একটা মানে পেন্সিল পা হাতে থাকার আগেই বা পেন্সিল পাওয়ার আগেই আমি একটা কলম পেয়েছিলাম। সো আই হ্যাড হ্যাড এ পেন বিফোর আই হ্যাড এ পেন্সিল। আই হ্যাড এ পেন্সিল এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, কারণ সাবজেক্ট V2, আর এইটা হচ্ছে আমার পাস্ট পারফেক্ট, কারণ সাবজেক্ট অক্সিলারি ভার্ব মেইন ভার্ব। ঠিক আছে? ফিউচার টেন্সের নাই? না স্যার, এইটা ভার্বের তো ফিউচার ফর্ম হয় না, ভার্বের এই তিনটা ফর্মই থাকে। ফিউচার টেন্সে তো আমরা এই ফর্ম গুলো ইউজ করি, ফিউচার টেন্সের স্ট্রাকচার গুলো একটু দেখবেন, ফিউচার টেন্সে আমরা এই স্ট্রাকচার গুলো ইউজ করি। ঠিক আছে জি শিথিল? স্যার। ওকে। স্যার এখানে হেড কেন বসে আর হেড বলতে কি বোঝায়? হেড বলতে বোঝায় থাকা, পাওয়া। হ্যাঁ, আবার আমি আমার খাবার খেয়েছি, ওইটাও হেড বোঝায়, যে আই হ্যাভ হ্যাড মাই মিল, আমি আমার খাবারটা খেয়েছি। ঠিক আছে, আই হ্যাড এ ভেরি গুড লাঞ্চ টুডে, যে আমি আজকে অনেক ভালো একটা লাঞ্চ করেছি। সো হ্যাভ এর অনেক রকমের মিনিং আছে, বুঝতে পেরেছো? সো এইখানে তুমি আই হ্যাড, ধরো আমি এইভাবে যদি বলি যে আই হ্যাড হ্যাড মাই লাঞ্চ বিফোর
ইউ হ্যাড ইয়োর্স, মানে তুমি তোমার খাবার খাওয়ার আগেই আমি আমার দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম। সো আই হ্যাড মাই লাঞ্চ। ঠিক আছে শিথিল? জি স্যার, বুঝেছি। ওকে ফাইজা? স্যার আই হ্যাভ হ্যাড আ পেন, এখানে হ্যাড কেন ভার্ব হয়েছে? এই যে অক্সিলারি ভার্ব, এটা তো আমরা হচ্ছে তোমাকে টেন্সের স্ট্রাকচারটা দেখতে হবে। সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্ব। তুমি যদি টেন্সটা ওইভাবেই লিখো, ওই টেন্সটা যদি ইউজ করো, তোমাকে অবশ্যই ওই স্ট্রাকচার ধরে ধরে করতে হবে। স্ট্রাকচারের কোনো কিছু তুমি মিস দিতে পারবে না। স্ট্রাকচারের কোনো কিছু মিস হয়ে গেলে ওইটার ওই টেন্স হয় নাই, তখন এটা ভুল হয়ে যাবে যদি কোনো টেন্সের ফরম্যাটে না থাকে। বুঝেছো? স্যার ওকে জাইশা? স্যার এটা আই হ্যাভ হ্যাড এ বুক কেন হবে? এটা আই হ্যাভ এ বুক বা আই হ্যাড এ বুক কেন হবে না? ওই যে তোমার যদি সিনারিওটা এরকম হয়, অতীতে দুইটা কাজ হয়েছে এরকম যদি বোঝায়, পাস্ট পারফেক্ট আমরা তখনই ইউজ করি যখন অতীতে দুইটা কাজ বোঝায়, যে অতীতে একটা কাজের আগে আরেকটা কাজ হয়েছিল। সো আমি পেন্সিল পাওয়ার আগে আমি একটা কলম পেয়েছিলাম, তো আগে পরে বুঝালে তখন অবশ্যই তোমার পাস্ট পারফেক্ট ইউজ করতে হবে। এবং পাস্ট পারফেক্ট মানেই অক্সিলারি ভার্বের হেড আর মেইন ভার্ব হ্যাভ থাকলে ওই হ্যাভ এর থার্ড ফর্ম হিসেবে আরেকটা হেড বসবেই। ঠিক আছে? ওকে আচ্ছা, রেডমি 10 বলেন। কি হলো স্যার, আপনি গলা খাকারি দিয়ে আবার কোশ্চেন করছেন না কেন বলেন? হ্যাঁ আপনার কোশ্চেনটা বলেন, আনমিউট হয়েছে। আচ্ছা আই থিঙ্ক অডিওতে কোনো প্রবলেম হচ্ছে। শাইরিনা বলো। স্যার আই এম গোইং টু স্কুল এই সেন্টেন্সটাতে এম টু বি ভার্ব হয় না কেন, ওটা আরেকবার বুঝিয়ে দিন। কারণ তুমি যদি কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দেখো, আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে অক্সিলারি ভার্ব, গোয়িং হচ্ছে আইএনজি যুক্ত ভার্বের মেইন মানে V1 ফর্ম, তাহলে এটা হচ্ছে আমার মেইন ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে আমরা টু বি ভার্ব হিসেবে বলতে পারবো না, অক্সিলারি ভার্বকে হচ্ছে আমরা অক্সিলারি ভার্বই বলতে হবে। টু বি ভার্ব হচ্ছে মেইন ভার্ব, যখন অক্সিলারি ভার্বটা মেইন ভার্বের দায়িত্ব পালন করে তখন তাকে আমরা টু বি ভার্ব বলবো। ঠিক আছে? কারণ সে তখন অর্থে টু বি বুঝায়, যে আই এম পাইলট। ঠিক আছে, আমি হই একজন পাইলট, তো হওয়া মানে হচ্ছে টু বি সামথিং। ঠিক আছে, আই ওয়ান্ট টু বি আ পাইলট, সো টু বি হচ্ছে হওয়া। তো তখন সে হওয়ার অর্থটা প্রকাশ করে, তখনই তাকে আমরা টু বি ভার্ব বলবো, মেইন ভার্বের জায়গায় বসলে। ঠিক আছে? মাহাদি? সালাম আলাইকুম স্যার। স্যার প্রত্যেকবার সালাম দিতে হবে না, একবার সালাম দিলে হবে। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আচ্ছা স্যার, হ্যাঁ স্যার এখানে আই হ্যাভ আ পেন, এখানে আমার একটি কলম আছে। আই হ্যাভ হ্যাড আ পেন, আমার একটি কলম ছিল। এখানে দেওয়া থার্ড সেন্টেন্সে দেওয়া আই হ্যাভ হ্যাড আ বুক, আমার একটা বই, মানে এটা আমি একটা বই পেয়েছি, বাংলা। আমি একটা বই পেয়েছি। ধর আই হ্যাভ হ্যাড এ বুক অ্যাজ ঈদ গিফট ফ্রম মাই ফাদার, যে আমি আমার বাবার কাছ থেকে ঈদের গিফট হিসেবে একটা বই পেয়েছি। ঠিক আছে, ওই এক্সটেনশন কিছু দেই না, এই জন্য একটু ক্লিয়ার মনে হচ্ছে না আর কি। স্যার যদি বুঝেছো? হুম। বাংলা ট্রান্সলেশন এরকম হয় যে আমি একটা বই পেয়েছি, তাহলে এটা হবে না যে আই হ্যাভ গট এ বুক এরকম? না, কিনেছি হলে তোমার বট দিতে পারো, বাট কিনেছির জায়গায় পেয়েছি হলে তুমি ফাউন্ড দিতে পারো, খুঁজে পাওয়া অর্থে। ঠিক আছে? আর যদি গট দিয়ে দিই? হ্যাঁ গটও দিতে পারো, আই হ্যাভ গট এ বুক, আমি একটা বই পেয়েছি, সেটাও হবে, কোনো সমস্যা নেই। আমি এখানে জাস্ট হচ্ছে তোমাদেরকে হ্যাভ হ্যাড এর ব্যাপারটা বোঝানোর জন্য এক্সাম্পল ইউজ করেছি। এই এক্সাম্পল গুলা মানে খুব কমই হচ্ছে রিয়েল লাইফে আমরা ইউজ করি, বাট পরীক্ষায় দেখা যায় মাঝে মাঝে চলে আসে। ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। হ্যাঁ মইনুদ্দিন? মইনুদ্দিন বলো। প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি আইএনজি যোগ করা থাকে তাহলে এটাকে মানে V4 বলা যায়। হ্যাঁ এটাকে আমরা V4 বলি।
ঠিক আছে, V1 প্লাস আইএনজি ফর্মটাকে আমরা V4 বলতে পারি। সো এটা অনেক গ্রামার বইয়ে বা অনেক জায়গাতে এটাকে V4 হিসেবে লেখা হয়। এনিথিং এলস? স্যার হুম। ওটাকে আবার প্রেজেন্ট পার্টিসিপেলও বলে। হ্যাঁ, তো স্যার ধরেন স্ট্রাকচারে কি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারে কি আমি আই প্লাস মানে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V4 লিখতে পারবো? এইটা ডাজেন্ট ম্যাটার যে এটা আসলে এইটা কখনো পরীক্ষা এইভাবে কখনো আসে না। হ্যাঁ, যে V4 লিখবা নাকি এই V4 V3 এগুলা ইনফর্মাল টার্মস, এগুলা কখনো মানে ফর্মাল কোনো নাম না। তো এগুলা ইউজ না করাটাই ভালো। ঠিক আছে, বেস ফর্ম কথাটা ইউজ করা ভালো, প্রেজেন্ট ফর্ম কথাটা ইউজ করা ভালো। V1 V2 V3 টা হচ্ছে জাস্ট শর্ট ফর্ম আমরা সহজে বোঝার জন্য, এগুলো কোনো ফর্মাল এডুকেশনের পার্ট না। ঠিক আছে, ওকে। ওয়ার্দা, ডু হ্যাভ এনি কোশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ডুডি ডাজ হচ্ছে V1, তাহলে যদি আমরা কোনো ওয়ার্ড যদি এগুলোকে ইউজ করি তাহলে এস বা ইএস যোগ করা ওয়ার্ডস গুলো কি আর এস বা ইএস বসবে না? অবশ্যই বসবে, যদি মানে ভার্বের শেষে যদি এস থাকে অলরেডি। জি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এস হইতেই পারে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এস বা ইএস টা জাস্ট আলাদা, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের বেস ফর্মের সাথে আলাদা করে একটা এস বা ইএস যুক্ত হবে। যেমন হচ্ছে ওকে স্যার। মেসি passes the ball to নেইমার। সো passes PASSES, কারণ তুমি যদি এখন শুধু এস এড করো, পি এর পরে তিনটে এস হয়ে যাচ্ছে না, সো এই জন্য আমরা এখানে ইএস এড করি। সো এরকম ভার্বের পরে যদি আমার এস থাকে আমাকে অবশ্যই এটা অ্যাড করতে হবে, ওইটা বাদ যাওয়ার কোনো অপশন নাই। ঠিক আছে, মাহাদি? স্যার আই হ্যাভ আ পেন, এখানে দুটো সাবজেক্ট দেওয়া আছে আর দুটো নাউনও দেওয়া আছে। এখন যদি এমসিকিউতে প্রশ্ন জিজ্ঞাসা করে যে এই সেন্টেন্সটা অথবা এরকম একটা সেন্টেন্স দিয়ে জিজ্ঞাসা করে যে একটা নাউনের নাম লেখো, তাহলে কোনটা লিখলে ভালো হবে, সাবজেক্টটা নাকি অবজেক্টটা? এখানে প্রথম কথা হচ্ছে সাবজেক্ট একটাই আছে, অবজেক্টও একটাই আছে, নাউনও একটাই আছে, প্রোনাউন একটা আছে। ঠিক আছে, কোনো কিছু এখানে দুইটা নাই। প্রথম কথা হচ্ছে এটা, আই হচ্ছে প্রোনাউন এবং আই হচ্ছে সাবজেক্ট, পেন হচ্ছে একটা নাউন এবং পেন হচ্ছে অবজেক্ট, এর বাইরে আর কোনো কিছুই কারেক্ট না। ঠিক আছে, স্যার যদি এখানে দেওয়া থাকতো যে রহিম হ্যাভ আ পেন, এখানে রহিম একটা নাউন স্যার, হ্যাঁ রহিম নাউন হতো, তাহলে এখানে রহিম দুটো সাবজেক্ট। নাউন হয়ে যায়, একটা রহিম হ্যাঁ এখানে দুইটা নাউন, একটা সাবজেক্ট হিসেবে বসছে, একটা অবজেক্ট হিসেবে বসছে। ঠিক আছে, আচ্ছা স্যার। হুম, আচ্ছা তাই বা আমরা কুইক কোশ্চেন গুলো নিয়ে নিবো, কারণ আমাদের লাস্ট পার্টটা শেষ করার জন্য কিন্তু সময় অনেক কম আছে। সো আপনি যে মেসেজে একটা এক্সাম্পল দিয়েছেন এটা আমি একটু বুঝিনি। কোনটা স্যার? এখানে যে মেসি passes the হুম, ball, এটা হচ্ছে জাস্ট V1 প্লাস এস বা ইএস এর ইউজটা দেখালাম। ঠিক আছে, যে শেষে যদি অলরেডি এস থাকে আমার ভার্বের শেষে, পাস, হ্যাঁ বলটা ছেড়ে দেওয়া আরেকজনকে দিয়ে দেওয়া, সো পাসের শেষে তো অলরেডি ডাবল এস আছে, তারপরে কি আমরা এস বাই এস যুক্ত করবো কিনা এটা দেখানোর জন্য যে আমরা ইএস যুক্ত করবোই থার্ড পারসন সিঙ্গুলার হলে। ঠিক আছে, জি স্যার। ওকে রিদিমা বলো। স্যার এই ক্লাসের শেষে কি এই যে এইটার ইয়াটা কি মানে হচ্ছে এটার যে সেটা কি দিয়ে দেওয়া হবে স্লাইডটা, গ্রুপে, ভিডিওটা? স্লাইডটা হ্যাঁ গ্রুপে ভিডিওটা দিয়ে দেওয়া হবে, স্লাইডটা মোস্ট প্রবাবলি দেওয়া হয় না, ভিডিওটা দিয়ে দেওয়া হবে, ভিডিওটা আপনারা পেয়ে যাবেন পুরোটা ভিডিও রেকর্ডেড। ওকে স্যার। ওকে, সো নেক্সট হচ্ছে আমরা যাই, আমরা নেক্সট পার্টে যাচ্ছি। আচ্ছা ইরফানের কোশ্চেনটা নিয়ে নিই, ইরফান বলো। স্যার গত ক্লাসের রেকর্ডিংটা কি দিয়ে দেওয়া হয়েছিল ইংরেজির? এটা স্যার আমি বলতে পারছি না, আমি চেক করে যদি না দেওয়া হয়ে থাকে আমি দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো না। ওকে,
সো এটা গেল আমাদের হচ্ছে টেন্স রিলেটেড কিছু ইস্যু। টেন্সের এই ব্যাপারগুলো তোমাদের ক্লিয়ার থাকলে তোমরা দেখবা কোশ্চেনের অ্যান্সার বলা বা প্যারাগ্রাফ লেখা, লেটার রাইটিং, ট্রান্সলেশন, মানে পরীক্ষা আসার মতো যে আইটেম গুলো আছে সেগুলো বাদেও যত রকমের আইটেম আছে সবকিছুতে মোটামুটি সেন্টেন্সের স্ট্রাকচারিং এ তোমাদের কোনো সমস্যা হবে না। জাস্ট এই টেন্স গুলো একটু মাথায় রাখবা যে তুমি কোন ধরনের অর্থের বাক্যটা লিখতে চাচ্ছ, সেই অনুযায়ী হচ্ছে তুমি স্ট্রাকচারটা ফলো করবা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা একটু পার্টস অফ স্পিচ রিলেটেড কিছু ইস্যু দেখি যেটা আমাদেরকে টেন্সের সেন্টেন্সের স্ট্রাকচার একটু হেল্প করে। যেমন হচ্ছে নাউন। নাউন তোমরা অলরেডি জানো যে নাউন হচ্ছে কোনো কিছুর নাম। এটা মানুষ হতে পারে, জায়গা হতে পারে, কোনো জিনিস হতে পারে, কোনো আইডিয়া হতে পারে যেটা দেখা যায় না চোখে, হ্যাঁ? যেমন মাইশা, নাজিফা, নিধি, সাকিব এটসেট্রা। প্লেসের নাম হতে পারে কুমিল্লা, ঢাকা, এশিয়া। কোনো জিনিসের নাম হতে পারে ফুটবল খেলার নাম, নিউজ যেটা আমরা টিভিতে দেখি, হ্যাঁ, কোনো একটা সংবাদ, ইনফরমেশন। ট্রি গাছ, রোড, ভেহিকেল, তো এগুলো সব জিনিসের নাম। আইডিয়াটা হচ্ছে কি যেটা চোখে দেখা যায় না বাট ইট এক্সিস্ট, যে হ্যাপিনেস, অ্যাঙ্গার, ডিলাইট, কনফিউশন, তো এই জিনিসগুলো হচ্ছে আছে কিন্তু আমরা চোখে দেখতে পাই না। তো এই সব কিছুর নাম, কোনো কিছুর নাম মানে হচ্ছে আমাদের নাউন। তো আমাদের নাউন কি সেটা আমাদের মূল বিষয় না। নাউনের বৈশিষ্ট্যটাও আমি একবার করে বলে দেই যে প্রপার নাউন যেটা, মানে কোনো কিছুর রাখা নাম, কোনো একটা দেশ, ওই দেশের নাম রাখা হয়েছে, কোনো একটা প্রাণী, প্রাণীটার নাম রাখা হয়েছে, আমি একজন মানুষ, আমার নাম রাখা হয়েছে। তুমি তোমার একটা বাসায় একটা গাছ আছে, গাছটার একটা আদর করে নাম দিছো, বা একটা মাছ পালো, তুমি মাছটার আদর করে নাম দিছো। রাস্তার নাম, তোমার বাড়ির নাম, তো একটা কোনো একটা নিউজ পেপারের নাম। তো এই যত রকমের নাম মানুষ রাখছে নামগুলা, ওই নামগুলা হচ্ছে ক্যাপিটাল লেটার হয় প্রপার নাউন। নাউন সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে, যেমন ফাদার গেভ মি 5 পেন্স, পেন্স হচ্ছে প্লুরাল। নাউন ম্যাসকুলিন বা ফেমিনিন হতে পারে। মাদার, ফাদার ছিল ম্যাসকুলিন, মাদার হচ্ছে ফেমিনিন। গেভ মি আ পেন, মা আমাকে একটি কলম দিলেন। সো পেন্স, পেন, সিঙ্গুলার প্লুরাল, ফাদার, মাদার, ম্যাসকুলিন, ফেমিনিন। আবার নাউন অ্যাবস্ট্রাক্ট হতে পারে। ফ্রিডম কামস এট এ প্রাইস, যে স্বাধীনতার একটা মূল্য আছে। স্বাধীনতা কি তুমি দেখতে পাবা? স্বাধীনতার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, রং আছে, গন্ধ আছে, তুমি টাচ করতে পারবা? পারবা না। সো ফ্রিডম অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রাইস, কোনো কিছুর দাম, কোনো কিছুর মূল্য কতটুকু, সো এই মূল্যটা কি তুমি টাচ করতে পারবা? পারবা না, এটা জাস্ট একটা কনসেপ্ট। সেই কনসেপ্ট গুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট। এগুলা বাদে তুমি পেন, কলম টাচ করতে পারবা, তুমি চোখে দেখতে পাবা, এটার কালার আছে, ফ্লাওয়ার, ঘ্রাণ আছে। তো অর্থাৎ মানুষের যে সেন্স, 5টা সেন্স আছে মানুষের, চোখ, কান, তারপর হচ্ছে তোমার টাচ, তারপর হচ্ছে স্মেল, টেস্ট, আর হচ্ছে হ্যাঁ এগুলাই। তো এই 5টা সেন্স দিয়ে তুমি যদি ফিল করতে পারো, এটা কংক্রিট নাউন। আর এই 5টা সেন্স দিয়ে তুমি যদি ফিল করতে না পারো, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বোঝা গেছে? আচ্ছা, তো এখন আমাদের মেইন পড়ার বিষয় এগুলো না। নাউন কি সবাই মোটামুটি জানো, আমি জাস্ট একটা রিভিশন দিলাম। এখন নাউনের বৈশিষ্ট্যগুলো কি? বৈশিষ্ট্য হচ্ছে নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, নাউন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন সামিয়া গেভ মি সাম ওয়াটার, সামিয়া আমাকে কিছু পানি দিল। সামিয়া কি দিল? হোয়াট ডিড সামিয়া গিভ মি? তাহলে ওয়াটারটা হচ্ছে আমার অবজেক্ট, ইটস আ নাউন। সামিয়া ইজ এ নেম অফ এ পার্সন, সো এটাও একটা নাউন। মুস্তাফা ইজ এ ভেরি জেন্টল ক্যাট, মুস্তাফা একটা অনেক ভদ্র একটা বিড়াল। সো মুস্তাফা হচ্ছে বিড়ালের নাম, সে হচ্ছে প্রপার নাউন। ক্যাট হচ্ছে কমন নাউন, কারণ সে একটা প্রাণীর একটা ক্যাটাগরি নাম বোঝাচ্ছে। সো দুইটাই হচ্ছে কি, একটা অবজেক্ট, একটা হচ্ছে সাবজেক্ট। সেম ভাবে নাউন্স ক্যান বি ভার্বাল। ভার্বাল মানে হচ্ছে যেটা ভার্ব থেকে উৎপন্ন হয়েছে। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা একটা ভালো ব্যায়াম। সো সুইম হচ্ছে সাঁতার কাটা, কিন্তু এখানে তো কাজ বুঝাচ্ছে না, কেউ কি সুইম করছে না, এরকম কিছু বুঝাচ্ছে না। জাস্ট বলা হচ্ছে সাঁতার কাটার যে কাজটা, এই কাজটা হচ্ছে একটা ভালো ব্যায়াম। সো নাউন ভার্ব থেকে উৎপন্ন হতে পারে। আই লাভ সামথিং, কোনো একটা কিছু আমার পছন্দ, এই জিনিসটার নাম কি? জিনিসটার নাম হচ্ছে ড্রয়িং, আঁকাআঁকি করার যে কাজটা। সো তোমরা যারা ভার্বের ক্লাসটা করছো আমাদের রেগুলার ব্যাচে, তোমরা জানো অলরেডি এগুলো হচ্ছে জিরান, তাই না? এগুলো তো আশা করি রিলেট করতে পারতেছো যারা জানো যে এই দুইটা হচ্ছে কি জিরান, এগুলো ভার্ব থেকে উৎপন্ন নাউন। ওরা নাউনের কাজই করতেছে কিন্তু ওরা ভার্ব থেকে আসছে। সো নাউন ভার্ব থেকে উৎপন্ন নাউনও হতে পারে। নাউন অ্যাডজেক্টিভের ঠিক পরপর ইউজ হয়। দিস ইজ এ বিউটিফুল হাউস, বিউটিফুল অ্যাডজেক্টিভ। কেমন হাউস? বিউটিফুল হাউস। মুস্তাফা ইজ এ ভেরি জেন্টল ক্যাট, কেমন ক্যাট? জেন্টল ক্যাট। সো জেন্টল অ্যাডজেক্টিভ। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট? কোন কলম
তুমি বলবা না যে আই ওয়ান্ট এ রেড পেন অথবা আই ওয়ান্ট এ ব্লু পেন অথবা আই ওয়ান্ট দ্যাট পেন। সো অ্যাডজেক্টিভের পরিবর্তে যে কোশ্চেনটা আসছে এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। হুইচ পেন, কোন কলমটা তুমি চাও। সো হুইচ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ এবং হুইচ এর পরপরই দেখো একটা নাউন বসছে পেন। নাউন ফ্রেজ বসতে পারে নাউনের পরিবর্তে, যেমন টু এর ইজ হিউম্যান, মানে ভুল করা হচ্ছে মানুষের কাজ বা মানুষ মাত্রই ভুল, এটার ইংরেজি হচ্ছে টু এর ইজ হিউম্যান। সো টু এর এটা হচ্ছে একটা ইনফিনিটিভ নাউন ফ্রেজ। আই লাভ টু ড্র ন্যাচারাল সিনারিজ, টু ড্র নাউন ফ্রেজ, কারণ এগুলো নাউনেরই কাজ করে, কিন্তু দুই তিনটা শব্দ মিলে নাউনের কাজ করে, এই জন্য আমরা এগুলোকে নাউন না বলে আমরা এগুলোকে বলতেছি কি নাউন ফ্রেজ। একটা ওয়ার্ড যদি হইতো, জাস্ট যদি থাকতো আই লাভ সিনারিজ, যে আমার দৃশ্য পছন্দ, সিনারিজ কিন্তু তখন নাউন। বাট ন্যাচারাল সিনারিজ এইটা কিন্তু একটা নাউন ফ্রেজ, আর টু ড্র ন্যাচারাল সিনারিজ এই পুরোটা মিলেও আরেকটা নাউন ফ্রেজ। বোঝা গেছে? আচ্ছা, আই ওয়ান্ট দ্য ফাস্টেস্ট কার ইন দ্য ওয়ার্ল্ড, যে পুরো পৃথিবীতে সবচেয়ে স্পিডের সবচেয়ে দ্রুত গতির যে গাড়িটা সেটা আমি চাই। সো শুধু কার বললে নাউন হইতো, দ্য ফাস্টেস্ট কার বলা হচ্ছে, এটা নাউন ফ্রেজ হয়ে যাচ্ছে। সো নাউন যেখানে যেখানে পসিবল, অবজেক্ট সাবজেক্ট সব জায়গায় নাউন ফ্রেজ বসতে পারে। যখন সাবজেক্ট কিংবা অবজেক্ট হিসেবে ইউজ হয় না নাউন, তখন নাউনের সামনে আমাদেরকে প্রিপোজিশন বসাইতে হয়। ঠিক আছে? সাবজেক্ট কিংবা অবজেক্ট হিসেবে যখন ইউজ হবে না, তখন নাউনকে সেন্টেন্সের সাথে বা ভার্বের সাথে কানেক্ট করার জন্য আমাকে কি বসাতে হবে? প্রিপোজিশন বসাইতে হবে। আই মেট রহিম ইন স্কুল। সো কাকে সাক্ষাৎ করলাম, কাকে কাকে মানে আমি পাইলাম, রহিমকে পাইলাম, আই মেট রহিম। সো ওর আগে কিন্তু আমার কোনো প্রিপোজিশন বসাইতে হয় নাই, কিন্তু কোথায়? স্কুলে, স্কুলের আগে ইন বসাইতে হয়েছে। ফাদার বট সামথিং, হোয়াট ডিড ফাদার বাই বা হোয়াট ডিড ফাদার ব্রিং? অ্যা প্যারট। ওই লিমার জন্য বাবা একটা তোতা পাখি কিনে এনেছিলেন বা টিয়া পাখি কিনে এনেছিলেন। সো অবজেক্ট হচ্ছে প্যারট, অবজেক্টের আগে কিন্তু প্রিপোজিশন বসছে না, প্রিপোজিশনটা বসছে কার আগে? লিমার আগে, কারণ লিমা কিন্তু অবজেক্টও না সাবজেক্টও না, জাস্ট লিমার জন্য কিনা হয়েছে সেটা বোঝাচ্ছে। সো লিমার আগে একটা প্রিপোজিশন বসছে। এইটা হচ্ছে আমাদের নাউনের ইন টোটাল ইউজ। এখন কার কি কি কোশ্চেন আছে স্যার আপনারা করতে পারেন। সুমাইয়া। সুমাইয়া, ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা, তাইবা। স্যার আপনি যে প্রথমে নাউনের যে প্রথম পেজে ছিল কি যেন ফেমিনিন আর মুসকুলিন আর অ্যাবস্ট্রাক্ট, এই তিনটা আমাকে আবার একটু বুঝিয়ে দেবেন? ওটা ওই যে কংক্রিট আর অ্যাবস্ট্রাক্ট, এটা? জি জি। আচ্ছা, কংক্রিট আর অ্যাবস্ট্রাক্ট, একটু কংক্রিট মানে হচ্ছে, হ্যাঁ দেখো, কংক্রিট মানে হচ্ছে যেই জিনিসটার ফিজিক্যালি এক্সিস্ট করে। ফিজিক্যালি এক্সিস্ট করার মানে কি? মানে হচ্ছে তুমি এইটাকে দেখতে পাবা, কিংবা তুমি এটার স্মেল পাবা, কিংবা তুমি এটাকে টাচ করতে পারবা, কিংবা ইউ ক্যান হিয়ার ইট। ঠিক আছে? অথবা আরেকটা কোনটা বাদ গেল, ইউ ক্যান টেস্ট ইট। এই পাঁচটা হচ্ছে আমাদের পাঁচটা সেন্স। এই পাঁচটা জিনিস দিয়েই আমরা একটা জিনিসকে বুঝতে পারি, এই জিনিসটা যে এক্সিস্ট করে, এটা যে আছে। এই পাঁচটা জিনিস যদি না করো, তুমি কোনো কিছুর অস্তিত্ব বুঝতে পারবা না। তো এই পাঁচটা দিয়ে যে জিনিসটা তুমি মানে বুঝতে পারবা সেটাই হচ্ছে কংক্রিট, আর যেটা এই পাঁচটা দিয়ে বোঝা যায় না সেটাই হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট। মনে মনে যেটা ফিল করতে হয় অ্যাবস্ট্রাক্ট, কারণ মনে মনে ফিল করা এই পাঁচটার মধ্যে নাই। বোঝা গেছে? অনেকে মনে করতে পারো যে গাড়ির কালো জি। ধোঁয়া বা তারপর বাতাস, বাতাস তো দেখা যায় না, দেখা যাওয়া লাগবে না, এটা তো তুমি স্মেল করতে পারো। ধোঁয়া কিংবা বাতাস, এটার একটা স্মেল থাকতে পারে। সো এই জিনিসগুলা সবসময় হচ্ছে কংক্রিট। আর মনে মনে যেটা ভেবে নিতে হয়, অনুভূতি হতে হয়, যে তুমি ফিল করবা, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে? মাস্কুলিন। ম্যাসকুলিন হচ্ছে, আমরা জেন্ডার পড়েছি, ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কিং কুইন, উইজার্ড উইচ, ওয়েটার ওয়েট্রেস, ওইটা। ঠিক আছে? জি। ওকে, ওয়াকিয়া। স্যার প্রিপোজিশনটা আবার বুঝাই দিলে একটু ভালো হতো। আচ্ছা, প্রিপোজিশনটা আবার বুঝে দিলে ভালো হয়। ওকে, ইরফান। স্যার আপনি যে নাউনের প্রকারভেদগুলো পড়াইছেন, নাউন ফ্রেজ নামে একটা কি ছিল, এটা আমি বুঝতে পারিনি। ওকে, প্রিপোজিশন এবং নাউন ফ্রেজ, তারপরে
সুমাইয়া, আপনি কি এসছেন? হ্যাঁ বলেন। বুঝিয়ে দিবেন। কোনটা স্যার? স্যার আমি বুঝতে পারিনি, একটু আপনি আনমিউট করার 2-3 সেকেন্ড পরে কথা বলবেন। সুমাইয়া, আচ্ছা আমি জারিফের কাছে যাই। জারিফ, স্যার সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে কি সুইমিং নাউন দিব নাকি ভার্ব দিব? সুইমিং ইজ অবশ্যই এটা নাউন। তুমি ভার্ব লিখলে ভুল যাবে। ভার্ব লিখলে লিখতে হবে নন ফাইনাইট ভার্ব, শুধু ভার্ব লিখলে হবে না। ঠিক আছে, ওকে। মইনুদ্দিন, স্যার আজকে কি কোনো স্পট টেস্ট বা কোনো কিছু আছে পরীক্ষা? নো। এনিথিং এলস? এনিথিং এলস? নো স্যার। ওকে। মাহাদি, স্যার আমি যে প্রশ্নটা করেছিলাম যে রহিম হ্যাভ আ পেন, রহিমের একটি কলম আছে, এখানে হ্যাজ হবে, রহিম, হ্যাজ না। আচ্ছা স্যার সরি, হুম রহিম হ্যাভ পেন, এখানে রহিম একটা সাবজেক্ট, রহিম সাবজেক্ট আর পেন হুম অবজেক্ট, কিন্তু দুটোই হুম নাউন। এখন হ্যাঁ হ্যাঁ এইরকম সেন্টেন্সটা দিয়ে প্রশ্ন করা হলো যে এই সেন্টেন্সটির নাউন লিখো। এখন একটা এমসিকিউ, এতে আছে রহিম আর সিতে আছে পেন, তাহলে আমার কোনটা লিখলে বেশি ভালো হবে? দুইটাই কারেক্ট, দুইটাই ইকুয়ালি কারেক্ট। এখানে প্রশ্নটা ভুল। অপশনে কখনোই দুইটা এইভাবে থাকবে না, থাকলে অপশন সি তে দেয়া থাকবে অপশন এ এন্ড বি বোথ। ঠিক আছে, তখন আপনাকে সি দাগাইতে হবে। বুঝা গেছে? আচ্ছা স্যার, ওকে। তাহলে দুটো একসাথে দেওয়া থাকবে তাই তো? হ্যাঁ, দুইটা একসাথে দেওয়া থাকার কথা। এখন যদি ওইটা অপশনে না থাকে, আপনি যে কোনোটা দিলে আপনাকে নাম্বার দেওয়া উচিত। এটা কোশ্চেনে তখন ভুল হবে আর কি। ঠিক আছে, আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে। শিথিল, শিথিল, স্যার আপনি যে নাউন প্লেসেস নামে একটি পড়িয়েছিলেন না, নাউন প্লেসেস নামে, ওইটা আমি বুঝি নাই। নাউন ফ্রেজ। জি স্যার। ওকে, ভেরি গুড। দুইজনের হচ্ছে নাউন ফ্রেজ নিয়ে ডাউট, একজন হচ্ছে প্রিপোজিশন নিয়ে ডাউট। মাহাদি, কোশ্চেন আছে নাকি? না স্যার, কোনো কোশ্চেন নেই। আচ্ছা ঠিক আছে, দেন ইউ ক্যান লোয়ার ইউর হ্যান্ডস। সো দেখো, আমি হচ্ছে তোমাদের তাহলে অ্যান্সার গুলো দিই। ফ্রেজটা কই ছিল? এই যে ফ্রেজ। ফ্রেজ হচ্ছে আহ, এটা নতুন কিছু না। ফ্রেজ হচ্ছে আমরা তখনই বলি, নাউন তো একটা পার্টস অফ স্পিচ, রাইট? সো নাউন এটা হচ্ছে একটা পার্টস অফ স্পিচের একটা টাইপস। সো যখন একটা ওয়ার্ড থাকে, ওয়ার্ডটাকে আমরা বলি একটা নাউন। যেমন এখানে যদি তুমি দেখো, দ্য ফাস্টেস্ট কার, এটা হচ্ছে একটা নাউন, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আর দা হচ্ছে ডিটারমাইনার। আর বলতে গেলে তুমি এটাকে অ্যাডভার্ব বলতে পারো, যেহেতু সে অ্যাডজেক্টিভের সামনে বসছে দা। সো দাকে তুমি অ্যাডভার্ব হিসাবে বলতে পারো চাইলে, বাট না বললে অসুবিধা নেই। সো এই যখন 2-3টা ওয়ার্ড মিলে আলটিমেটলি কিন্তু একটা জিনিসকেই বুঝাচ্ছে। সে কার দিয়েও সে গাড়ি ছিল, দা ফাস্টেস্ট কার দিয়েও কি সবচেয়ে দ্রুত গাড়িটাকেই বুঝাচ্ছে। সো যখন একটা ওয়ার্ড দিয়ে কোনো কিছুর নাম বুঝাবে, ওইটাকে আমরা বলতেছি নাউন। আর 2-3টা ওয়ার্ড মিলে যদি একটা জিনিসকে বুঝায়, ওইটাকে জাস্ট আমরা বলতেছি নাউন ফ্রেজ। বোঝা গেছে? জাস্ট এইটাই পার্থক্য। একটা ওয়ার্ড হলে নাউন, মাল্টিপল ওয়ার্ডস নাউন ফ্রেজ। এই জন্যই আমরা ইনফিনিটিভকে নাউন না বলে আমরা বলি নাউন ফ্রেজ। কিন্তু জিরান্ডকে ঠিকই আবার নাউন বলি। ড্রয়িং ইজ মাই হবি, ড্রয়িং হচ্ছে নাউন, ও ভার্ব থেকে আসছে। কিন্তু টু ড্র ইজ মাই হবি আমি যদি বলি, টু ড্র হয়ে যাবে নাউন ফ্রেজ, তখন আর সে নাউন থাকে না, জাস্ট বিকজ ইট হ্যাজ টু ওয়ার্ডস, দুইটা ওয়ার্ড আছে, এই জন্য এটা হচ্ছে ফ্রেজ। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আসো প্রিপোজিশনের যে ঝামেলাটা। প্রিপোজিশন হচ্ছে, নাউন তো একটা জিনিস, এখন ভার্বের সাথে নাউনের অনেক রকমের সম্পর্ক থাকে। প্রথম সম্পর্কটা হচ্ছে, ধরো কাজ, কাজটা কে করেছে? হু। এই হু এর অ্যান্সারে আমরা পাই সাবজেক্ট। ফাদার গেভ মি এ পেন, হু গেভ মি এ পেন, বা হু ডিড গিভ মি এ পেন? ফাদার। সো ফাদার হচ্ছে সাবজেক্ট। হু এক্সিকিউটেড দ্য টাস্ক, ভার্বটা কে করেছে? সাবজেক্ট করেছে। আচ্ছা, ভার্বটাকে যদি তুমি কাকে কিংবা
কি দিয়ে কোশ্চেন করো। হোয়াট ডিড ফাদার গিভ মি, বাবা কি দিয়েছেন অথবা বাবা কাকে দিয়েছেন, তখন আসে কি অ্যান্সারে অবজেক্ট। বুঝা গেছে? এই দুইটা বাদ দিলে এখন তুমি কখন, বাবা কখন আমাকে দিলেন কলমটা বা গিফটটা কখন দিলেন, এখন তোমার উত্তরে একটা সময়ের নাম বলতে হবে না? সকালবেলা, সোমবার, কিংবা 2025 সালে দিয়েছিলেন, সময় তো বলতে হবে একটা। এই নাউনটার আগে তোমাকে প্রিপোজিশন বসাতে হবে। ইন দ্য মর্নিং, ইন 2025। তোমাকে যদি বলা হয় কোথায়, এইটার আগে প্রিপোজিশন বসাতে হবে। এট হোম অথবা ইন স্কুল, ঠিক আছে? যদি বলা হয় কার জন্য, এই কাজটা আমি করেছি কার জন্য, ফর লিমা, ঠিক আছে? সো এখানে আসলে নাউন হিসেবে তুমি কিন্তু কোশ্চেনের অ্যান্সারে নাউন পাও। এখন কে দিয়ে কোশ্চেন করলে আমরা ভার্ব সাবজেক্টটাকে পেয়ে যাই। সো সাবজেক্টের আগে আমার নাউন বসাতে হয় না, কারণ সাবজেক্ট বসেই সেন্টেন্সের শুরুতে। তারপরে আসে হচ্ছে কাকে বা কি দিয়ে কোশ্চেন করলে আমরা অবজেক্ট পাই। অবজেক্ট ও ভার্বের সেকেন্ড ক্লোজেস্ট পারসন, মানে এই যে ডান হাত বাম হাত থাকে না, তো ভার্বের ডান হাত হচ্ছে ধরো সাবজেক্ট, ভার্বের বাম হাত হচ্ছে অবজেক্ট। এই দুজন থাকলে ভার্বের আর কাউকে লাগে না অর্থ প্রকাশ করার জন্য সঠিকভাবে। সো এই দুজনকে সে যখন পেয়ে যায়, তারপরে তুমি নতুন নাউন দিবা, তোমাকে বুঝাইতে হবে যে এই নাউনের সাথে ভার্বের সম্পর্ক কি, ঠিক আছে? তখন নাউনের সামনে তোমাকে প্রিপোজিশনটা বসাইতে হয়। যেমন আই মেট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে দেখা করলাম, ড্যাশ এ ট্রি, ড্যাশ বেঞ্চ। তো দেখো এখানে তুমি তার সাথে হচ্ছে আই মেট না দিয়ে তুমি এটা টক দিলে আমার মনে হয় আর কি অ্যাপ্রোপ্রিয়েট হবে। আই টক টু মাই ফ্রেন্ড, যে আমি আমার বন্ধুর সাথে কথা বলেছিলাম। সো আন্ডার এ ট্রি অন দ্য বেঞ্চ, ঠিক আছে? মানে তুমি তোমার বন্ধুর সাথে কথা বলেছিলে কি গাছের নিচে, এখন আন্ডারের জায়গায় তুমি যদি দেখো অন দিয়ে দাও, অন এ ট্রি, বুঝাবে কি যে গাছের উপরে তুমি তোমার বন্ধুর সাথে কথা বলছিলা। সো ভার্বটা, এই ভার্বের সাথে ওই যে নাউন, ওর সম্পর্কটা বুঝায় হচ্ছে প্রিপোজিশন। ক্লিয়ার সবাই? আব্দুর রহমান, স্যার কি অবস্থা স্যার, কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। আপনি তো ক্লাসে জয়েন করতেছেন না রেগুলার ব্যাচে। স্যার ওই যে কি বলে স্কলারশিপ পরীক্ষার জন্য আর কি। স্কলারশিপ পরীক্ষার জন্য, ঠিক আছে। বলেন, কোনো কোশ্চেন আছে? আচ্ছা স্যার, আজকে কি এই ইংলিশ ক্লাস ছাড়া আর কোনো ক্লাস হবে না? না, আজকে এই ইংলিশ ক্লাস ছাড়া আর কোনো ক্লাস হবে না। সো যদি তোমাদের আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমাদের ক্লাসটা হচ্ছে এখানেই শেষ। আমরা হচ্ছে আহ সবাইকে অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। নেক্সট আমাদের রুটিন অনুযায়ী স্কলারশিপ ব্যাচের ম্যাথ ক্লাস হবে হয়তোবা, তারপরে আর একটা ইংলিশ ক্লাস হবে লাস্ট, যে ইংলিশ ক্লাস হচ্ছে আমরা রিটেন পার্ট নিয়ে একটু ডিসকাস করব। লেটার রাইটিং বা যে জিনিসগুলো আছে তোমাদের, এগুলো কিভাবে লিখবা, কিভাবে লিখলে ভালো হয়, তো এই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। সো ওই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ স্যার দেখা হবে সবাই। বলো। স্যার এই ব্যাচটা কি মানে এই যে এখন যে স্কলারশিপ আছে এটা কি মানে